আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমু। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইমুস কিচেনে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের জন্য আজকে আমি অ্যাকচুয়ালি একদিনের একটা রান্নার পুরো একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে, সবগুলা রেসিপি এবং আমি কিভাবে রান্না করি সেইগুলা। এটা একটা সানডের ব্লগ ছিল। আমি এখানে সব কিছু বের করে নিয়েছি। এখানে সালমন ফিশ আছে, চিংড়ি মাছ আছে, পেঁয়াজও কুচি করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা লাউ শাকের প্যাকেট বের করেছি, যেটা আমার আম্মু আটলান্টা থেকে পাঠিয়েছে। চিকেন নিয়ে নিয়েছি, ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সব কিছু একবারে রেডি করে তারপরে আমি রান্নাবাড়া শুরু করব। আমি এখানে চিংড়ি কিছু ভর্তা করব আর কিছু চিংড়ি মাছ বাচ্চাদের জন্য রান্না করব। তো প্রথমেই তাই করে নিচ্ছি, রসুনগুলো একটু টেলে নিচ্ছি, তারপরে পেঁয়াজ দিয়ে নিচ্ছি মোটা মোটা করে। শুকনো মরিচও দিয়েছি, আমি কিন্তু কাঁচা মরিচও দিব। এটা হয়ে গেলে উঠিয়ে রেখে তারপরে একই ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছগুলোকেও একটু তেলে নিব। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা লবণ কোনো কিছুই দিব না। যখন আমি মাখাবো তখন আমি লবণ দিব। এই যে এখন এই চিকেনগুলো যেগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ক্লিন করে নেওয়ার পালা। চামড়াগুলোকে উঠিয়ে তারপরে এগুলাকে পিস করে নিতে হবে। এগুলো রান অ্যান্ড থান আমরা একসাথে এরকম করে কিনে নিয়ে আসি। চামড়াগুলো কিন্তু ইজিলি উঠে যায় এরকম করলে। তো এরকম করে আমি এখন সবগুলোকে কেটে ধুয়ে নিব। এই যে আমার চিকেন কাটা হয়ে গেল। চিকেনগুলো আমি বাচ্চাদের জন্য রান্না করব। সালমন ফিশও ধুয়ে কেটে নিয়েছি, তারপর এখানে ইলিশ মাছও ক্লিন করে নিয়েছি, আর চিংড়ি মাছও ধুয়ে নিয়েছি। মোটামুটি কষ্টের একটা কাজ শেষ, কারণ এগুলো আসলে কুটে বেছে রেডি করাটাই অনেক কষ্টের। তারপরে তো রান্না একবারে বসিয়ে দিচ্ছি, চুলা 4টা বসিয়ে দিচ্ছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, প্রথমে আপনারা দেখেছিলেন আমি এটা ভিজিয়ে রেখেছিলাম একটু ভেজে। এটা দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। একটু লবণ দিয়ে প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম, যদিও এখনও ফুলকপি কাটাই হয়নি, ফুলকপিও কাটতে হবে। আমি এখানে বাচ্চাদের জন্য চিকেন রান্না করছি। আমি একবার একটু বেশি পরিমাণে চিকেন রান্না করি, যাতে আমার সব সময় রান্না করতে না হয়। আমার 2 বছরের একটা বাচ্চা আছে। ইসানকে নিয়ে রান্নাবাড়া করা একটু কষ্টের। বেচারা ওর বোনরা যখন স্কুলে চলে যায় তখন সে চায় সবসময় আমি ওর সাথে খেলা করব বা ওর সাথে টাইম স্পেন্ড করব। সেই জন্য আসলে আমার রেসিপিগুলো ওরকমভাবে শেয়ার করা হচ্ছে না, কারণ রেসিপি শেয়ার করতে হলে খুব সুন্দর করে আমি কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর রান্না করি, তারপরে ব্লগটা নিয়ে আসি আপনাদের সামনে। বাট আজকে আমি একটা জাস্ট বিজি সানডে দেখাচ্ছি আপনাদেরকে। আমি চেষ্টা করি স্যাটারডে সানডেতে রান্না করার, যাতে করে আমার মেয়েরা বাসা থাকে, আমার হাজব্যান্ডও অফিস থাকে না, সো দ্যাট ইজহান একটু টাইম ওদের সাথে খেলাধুলা করতে পারে আর আমি রান্না করতে পারি। আমি এখানে আরেকটা চুলায় কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ওদের জন্য আমি চিংড়ি মাছও একটু ভুনা করে নিব। এখানে আমি লাউ শাকটা ভেজে নিব, তার জন্য আমি এখানে বেশি পরিমাণে রসুন দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি পেঁয়াজও দিয়ে নিব। আমার আম্মু প্রতি বছরই যখন ওনাদের সবজি হয় ওনাদের বাগানে, আম্মু সবসময় এরকম করে একটু ভাপ দিয়ে তারপরে কিছু আবার রান্না করে পাঠিয়ে দেয় আমার কাছে ডিপ ফ্রিজ করে। আসলে মায়ের ভালোবাসা, আমি সেগুলো আবার রেখে দিই, তারপরে বের করে করে যখন আমার খেতে মন চায় তখন আমি রান্না করি। তো এই যে রান্না বাড়া চলছে, চিংড়ি মাছের সব মশলা দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এখন আমি সেই ফ্রোজেন শাকটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ভাপ দেওয়াই আছে, জাস্ট ভালো মতো এখন নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে। লবণও দিয়ে নিচ্ছি, আর কোনো মশলা দিব না। এত মজার হয়েছিল ওই শাকটা, কি বলবো, খুবই মজার। আসলে ফ্রেশ শাক সবজির কথাই আলাদা, আমার আম্মু একদম ফ্রেশ পাঠিয়েছেন। সো খুবই মজা। এখন আমি ভালো করে ভেজে নিব। এখানে আমি চিকেনের সব মশলাও দিয়ে নিলাম। এখানে যে লাল মরিচের গুঁড়ো দেখা যাচ্ছে, এটা আসলে কাশ্মীরি লাল মরিচ, যেহেতু আমি বাচ্চাদের জন্য রান্না করছি আমি ঝাল একটা দিব না, কারণ আমার ইসানও কিন্তু এই চিকেন দিয়েই ভাত খাবে, সেই জন্যই আমার ঝালটা অ্যাভয়েড করা। আমি এখানে মোটামুটি আদা গুঁড়া, রসুনের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। আপনারা দেখেছেন আমি গরম মশলাও কিন্তু মোটামুটি সব কিছু দিয়েছি। পানি দিয়ে দিব। অ্যান্ড দেখেন, তাড়াহুড়া রান্না, মরিচের গুঁড়া কিন্তু আমি এখানে ফেলেও দিয়েছি। তাই হয় আসলে, একসাথে সব কিছু রান্না করতে গেলে মেসি তো হবেই। সো ওটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। তো যাই হোক, এখন আমি এই মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে নিলাম, চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে রান্না করে নিব। চিংড়ি মাছ থেকেও কিন্তু পানি উঠবে, সো পানি দেওয়ার আসলে কোনো দরকারই নেই।
এটাও কিন্তু আমি অল্প ঝাল দিয়েছি, কারণ এটা ইসান খাবে না, সো এটা আমার মেয়েরাই খাবে শুধু। আর এখানে যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে রেখেছি। আমি ফুলকপি পরে কেটে তারপরে এটাকে রান্না করব। শাকটাও কিন্তু মোটামুটি হয়ে আসছে। আমি এখানে একটা ম্যাগি কিউব ইউজ করছি চিকেনের জন্য, তাতে করে চিকেনটা খুব মজা হয় খেতে। আমি এখানে আরেকটা যেটা দিয়েছি সেটা হচ্ছে পিনাট পাউডার, সেটা হচ্ছে বাদামের যে পেস্ট, আমাদের এখানে পাউডার পাওয়া যায়, আমি ওটা নিয়ে এসেছিলাম। আমি বাচ্চাদের চিকেন রান্না করার সময় একটু বাদামের পাউডার ইউজ করি, তাতে করে বাদাম খাওয়া তো ভালো, বাদামের পাউডারটা দিলে বাচ্চাদের ব্রেনে খুব ভালো, ব্রেনের জন্য খুব ভালো হয়, সেই জন্য দেওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে তার নতুন সাইকেল পেয়েছে, এটা আসলে আমার বড় মেয়েটার ছিল। আমার সব জিনিসপত্র কেন জানি রাখা ছিল, সো ওইগুলোই আমার ছেলেটা নতুন করে ইউজ করছে। তো আপনারা দেখছেন সে সাইকেল চালাচ্ছে আর তার দুই বোন তার পিছনে পিছনে যাচ্ছে। সো এটাই হয়, সেজন্যই আমার রান্নাবাড়া বেশিরভাগ সময় শনি রোববারই করতে হয়, নাহলে হয়ে ওঠে না। আর একসাথে আমি একবারে বেশি করে রান্না করার ট্রাই করি, যাতে কয়েকটা দিন চলে যায়, তাতে করে আমার ইসানকে টাইম দিতে সুবিধা হয়। তো যে চিকেনগুলো দিয়ে দিলাম, শাকটাও কিন্তু হয়ে গিয়েছে, শাকের পানি শুকিয়ে গিয়েছে, আমি এটা এখন নামিয়ে নিব। এই যে চিকেনগুলো আমি এখন কষাতে দিয়েছি, ভালো মতো কষানো হলে আমি অল্প পরিমাণে একটু পানি দিব। এই যে চিংড়ি মাছ থেকেও কিন্তু অনেক পরিমাণে পানি উঠেছে। আপনার ব্যাকগ্রাউন্ডে সম্ভবত আমার ছেলের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। চিকেন একটু পরিমাণে পানি দিয়ে নিব, পানি দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখে রাখবো। চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি ধনেপাতা দিয়ে নিয়েছি, আর একটা কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। এখানে আমি সালমনটাকেও একটু ভুনা ভুনা করে নিচ্ছি, হালকা একটু ঝোল নিয়েছি। সালমন ফিশটাও আসলে খেতে ভালো হয়। আর আমি এখানে অর্ধেকটা সালমন উঠিয়ে রেখেছি, ডিপে রেখে দিব আরও 2-3 সপ্তাহ পরে ইউজ করার জন্য। সালমনটার মধ্যেও কিন্তু আমি ধনেপাতা দিয়ে নিয়েছি, সালমনটা খেতে ভালোই হয়, আমাদের কাছে তো ভালোই লাগে। অনেকে বেক করে খায়, আমি অনেকবার বেক করেছি, কিন্তু বেকের থেকে আমার মনে হয় এরকম মশলা টশলা দিয়ে রান্না করলেই ভালো হয়, যেহেতু আমরা বাঙালি খাবারই মজা লাগে। তো এখানে আমি ফুলকপি দিয়ে মুগ ডাল যেটা সেটা রান্না করে নিচ্ছি, তার জন্য কিন্তু আমি সব রকমের গরম মশলা ইউজ করেছি। এটাও খেতে অনেক ভালো হয়, খুব হেলদি আসলে, লটস অফ প্রোটিন অ্যান্ড ভেজিটেবল। সো চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর আমি এখানে কিছু ঘি দিয়ে নিচ্ছি, ঘিটা আমার নিজের ঘরে বানানো। আমি বাচ্চাদের খাবারে ঘি বাটার এগুলো ইউজ করি, সো দ্যাট ওরা বেশি পরিমাণে একটু লিটল ফ্যাটও পায়, ভালো ফ্যাট যেটা। প্রথমে আমি ফুলকপিটাকে এরকম করে একটু তারপরে মশলার মধ্যে কষিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিব, তারপরে ডালটাকেও কিন্তু দিয়ে দিব, দিয়ে তারপরে আমি এটা রান্না করবো। আর এখানে আমি ইজানের জন্য একটু সবজি আলাদা করে বসিয়েছি, কারণ যেহেতু আমার সবজিগুলোর মধ্যে আমি মরিচ দিয়ে নিয়েছি, সেই জন্য। এখন আমি ইলিশ মাছটাকেও রান্না করে নিব। ইলিশ মাছটাকে প্রথমে আমি হালকা একটু ভেজে নিয়েছি, জাস্ট লাইক ফর এ মিনিট, যেহেতু মাছটা আমার আম্মু পাঠিয়েছে, মাছটা খুব ফ্রোজেন হয়েছিল। সো সেই জন্য মাছটা যখন আমি ক্লিন করি, মাছটা একটু ডিমগুলো ভেঙে আসছিল, সেই জন্য আমি মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এর মাঝখানে কিন্তু আমি আমার ছেলেটাকে খাইয়ে নিচ্ছি। এই যে তাকে খাওয়াতে একটু কষ্ট করতেই হয়, তাকে আমি কিন্তু হাই চেয়ারে বসেই খাওয়াই, বাট মাঝে মধ্যে আমার ফিডও করতে হয়। তো এখন আমি চিংড়ি মাছ ভর্তাটা করে নিব ব্লেন্ডারে দিয়ে, তারপরে চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নিব একে একে সবগুলা, রসুন আর কাঁচামরিচও কিন্তু, পেঁয়াজ কুচিও কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে নিব। তারপর যখন মাখাবো তখন আমি লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। শুকনো মরিচটাকে আমি হাতে ডলে নিচ্ছি, শুকনো মরিচটা কিন্তু আবার ব্লেন্ডারে দিতে যাবেন না। এরকম করে মাখিয়ে আমি কিছু কাঁচামরিচও দিচ্ছি এখানে, কারণ আমার মনে হচ্ছে শুকনো মরিচগুলোতে ঝাল আছে, বাট আরেকটু ঝাল করা আর কি, ঝাল ভর্তা খাওয়া। তো এই তো এখন বাকিগুলো বের করে ভালো মতো মিক্স করে নিব, সরিষার তেলও দিয়ে নিলাম।
এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, ভাতের সাথে তো কথাই নেই। এই যে আমার সব রান্নাবাড়া শেষ, আমি দেখিয়ে দিচ্ছি, আমি বাটিতেও বেড়ে নিয়েছি। এখন সব কিছু ক্লিন আপ করার পালা। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সবগুলো রেসিপি, আমার ব্লগটা ভালো লাগবে। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি চেষ্টা করব রেগুলার হওয়ার, আমি চেষ্টা করব কিছু কিছু ব্লগ ডালার। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।